ভিডিওটা দ্বারা তোমার যদি বিন্দুমাত্র উপকার হয় ভিডিওটা একটু শেয়ার করে দিও। প্রিয় এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের টাইম শেষ, তোমাদের হাতে আর অল্প একটু সময় বাকি আছে। তোমরা অনেকেই আমাকে বলছিলে ভাইয়া সলিউশন ফর আইসিটি থেকে আমাদের এইচএসসি 24 ব্যাচের আইসিটির সাজেশন কবে আসবে। এই অপেক্ষা গুনতে গুনতে তোমাদের অনেক দেরি হয়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি, আমার পরীক্ষা বা ভার্সিটি থাকার কারণে আমার সাজেশনটা দিতে একটু দেরি হয়েছে। আমরা সবগুলো বোর্ড অ্যানালাইসিস করে এবং বিগত সালের প্রশ্নগুলো জাস্টিফাই করে আমরা আজকে সিদ্ধান্তে তোমাদেরকে একটা সাজেশন নিয়ে আসছি। আমি আগেও বলে নেই, এই সাজেশনটা এইচএসসি অল বোর্ডের শিক্ষার্থীদের জন্য, মানে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। এই সাজেশনটায় তুমি যদি পড়ো, আমি আশা করি এখান থেকে 95% কোশ্চেন তোমরা কমন পাবে। এবার এইখান থেকে আমরা কোন কোন টপিক পড়াবো এইটা হচ্ছে বিষয়। যে ভাইয়া এটা শুধু, আমি আগেও বলে নিচ্ছি এখনো বলি যে এটা অল বোর্ডের জন্য। সময় আর নষ্ট না করি, ভিডিওটা লং না করে চলো আমরা টপিকে চলে যাই। এখান থেকে 5টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5। এখন কোশ্চেন প্যাটার্ন ভাইয়া কোনটা থেকে কয়টা কোশ্চেন আসবে? ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন, সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা বা দুইটা কোশ্চেন আসবে, এটা ডিপেন্ড করে কোশ্চেন ক্যাটাগরির উপরে। চ্যাপ্টার 3 থেকে 3.1 থেকে একটা, 3.2 থেকে একটা, দুইটা, 4 থেকে একটা বা দুইটা কোশ্চেন হবে এবং 5 থেকে দুইটা কোশ্চেন, এই টোটাল 8টা কোশ্চেন। এখন তোমাদের যাদের টার্গেট হচ্ছে প্লাস, তারা হচ্ছে 3.1 থেকে একটা, 3.2 থেকে একটা, দুইটা কোশ্চেন, চ্যাপ্টার 4 HTML থেকে দুইটা কোশ্চেন বা একটা কোশ্চেন এবং চ্যাপ্টার 5 থেকে দুইটা কোশ্চেন। এই 5টা কোশ্চেন দিলে ইনশাআল্লাহ 50-এ 50 নাম্বার পাবা। এবার ভাইয়া যাদের টার্গেট যে ভাই আমরা ম্যাথ পারতেছি না বা বিভিন্ন গ্রাম অঞ্চলে অনেক বোর্ড আছে, তাদের জন্য কি সাজেশন দিবেন? তাদের জন্য চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 থেকে বিগত বোর্ড অ্যানালাইসিস করে আমরা দেখছি ভার্চুয়াল রিয়েলিটি 95% আসার মতো একটা কোশ্চেন। তো ভার্চুয়াল রিয়েলিটি এটা আসবে না, হয় জ্ঞানমূলক, নয় অনুধাবনমূলক, নয় প্রয়োগ, নয় উচ্চতর দক্ষতা, এটা ফিক্সড। এই টপিকটা ফিক্সড আসবে। এবার এটা কি কি আসতে পারে? হয় উপাদান আসবে, নয়তো প্রভাব। এখন ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব আছে কি? শিক্ষা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, এটসেট্রা। বই থেকে দেখে নেবা, এখানে এক্সট্রা লেখা যাবে না, যা চাইবে ওই টপিকটাই লিখতে হবে, এর বেশি লেখা যাবে না। এবার আসো রোবোটিক্স হচ্ছে 90% আসার মতো একটা কোশ্চেন, যেটা বিগত বোর্ডগুলো অ্যানালাইসিস করে আসে। এবার রোবোটিক্সের ছোট্ট একটা ক্লু থাকে অ্যাকচুয়েটর, যে অ্যাকচুয়েটর থাকলে এটা রোবোটিক্স, এটা সৃজনশীল কোশ্চেনগুলোর উপরে ক্লু দেওয়া থাকে। এবার আসো এআই, এটা 95% দিলাম আমি এই অল বোর্ডের জন্য। এবার ভাইয়া এআই রূপে আপনি এত কেন ফোকাস দিয়েছেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আর এই কোশ্চেনটা সব বোর্ড পছন্দ করে, তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার হতে পারে এই বছরের জন্য ফার্স্ট একটা চয়েস কোশ্চেন, এটা মাস্ট পড়ে নিবা। এবার আসো বায়োমেট্রিক্স বা বায়োইনফরমেটিক্স। দেখো এই দুইটা থেকে একটা কোশ্চেন পাবা, হয় বায়োমেট্রিক্স নয় বায়োইনফরমেটিক্স। তবে মনে রাখবা যে এই দুইটা ধরার জন্য মেইন বইতে কিছু টপিক আছে স্পেসিফিক, ওই টপিকগুলো পড়বা। তো আমি এই দুইটাকে 96% দিলাম, যে কোনো একটা আসবে মনে থাকে জন্য ভাইয়া। এখান থেকে কোনো কোনো বোর্ডে দুইটা কোশ্চেনও হতে পারে, সেক্ষেত্রে এটাকে 100% ধরে নিবা। এবার আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে 97% আসার মতো একটা কোশ্চেন। আর ঢাকা বোর্ডে এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, এর সম্ভাবনা অনেক বেশি। এবার দেখো তাহলে ন্যানো টেকনোলজি কি হবে? ন্যানো টেকনোলজি এই প্রশ্নটা আসার সম্ভাবনা হচ্ছে 97%। তো আমরা এই যে প্রশ্নগুলো দিলাম এর বাইরে আশা করি প্রশ্ন থাকবে না, তবে আসলে খুব কম আসতে পারে। তাহলে যারা প্রথম অধ্যায় থেকে যে ভাইয়া আমাকে যদি আরেকটু শর্ট করে দেন, তাহলে আমি যদি এর ভিতরে এই 8টা টপিক থেকে ভাই বাদ দিলার থাকে কি 8টা টপিকে লাস্ট মুহূর্তে পড়বা না, তাহলে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, আর হচ্ছে যে বায়োমেট্রিক, বায়োইনফরমেটিক্স, এআই, আর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই কয়টা টপিক একদম তোমাকে পড়তেই হবে, এছাড়া আমার মনে হয় না প্রথম অধ্যায় থেকে তুমি যদি অ্যান্সার দিতে চাও পারবা না। এবার আসো চ্যাপ্টার 1 থেকে তো গেল, চ্যাপ্টার 2 থেকে আমি আগেই বলেছি চ্যাপ্টার 2 থেকে দুটো কোশ্চেন হতে পারে,
আবার একটাও হতে পারে। এখন একটা হওয়ার সম্ভাবনা 50% আর দুটো হওয়ার সম্ভাবনা 70%। তো তুমি বুঝে নিতে পারো যে চ্যাপ্টার 2 থেকে কি রকম প্রশ্ন আসতে পারে। এখন ব্যান্ডউইথ থেকে একটা কোশ্চেন তোমাকে দিতে পারে, সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। এইটা আসার সম্ভাবনা বলবো আমি 60%। এটা আসার সম্ভাবনা 60%, অতটা মানে জোর দিয়ে বলি নাই, বাট এটা আসার সম্ভাবনা, এটা জ্ঞান অনুধাবনে বেশি আসবে, বাট প্রয়োগ উচ্চতার দক্ষতা আসে। এগুলো আর কি বলবো, ফ্রিকোয়েন্সি কত, রেঞ্জ কত, অতিরিক্ত লিখতে যাবে না, এই প্রশ্নে বেশি লিখতে গেলে তুমি 0 খাইবা। এবার আসো, এবার মেথড অফ ডাটা ট্রান্সমিশন, ডাটা ট্রান্সমিশনের মেথড থেকে একটা কোশ্চেন আসে, এটা আমরা 70% ধরে থাকি যে এটা আসার রেট হচ্ছে 70%। এটা অল বোর্ডের ক্ষেত্রে, আমি আগেও বলে নিছি অল বোর্ডের ক্ষেত্রে। এবার ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি? একমুখী মাধ্যম, যেমন রেডিও, টেলিভিশন। হাফ ডুপ্লেক্স হইছে একই সাথে দুজন পারবে না, বাট একটা যেমন হচ্ছে ওয়াকি টকি, তোমরা পড়ছো। আর ফুল ডুপ্লেক্স হইছে মোবাইল ফোন, স্মার্টফোন। এগুলোর সাথে আমি আগেই বলি যে এগুলো যে ডিরেক্ট আসবে তা না, এগুলোর সাথে আরেকটা কোশ্চেন, যেমন ডেটা ট্রান্সমিশন মোডের সাথে ব্যান্ডউইথ কম্বাইন করে প্রশ্নগুলো আসতে পারে। সো এইগুলো তোমরা একটু বেশি বেশি করে অ্যানালাইসিস করবা, টেস্ট পেপার সলভ করলে আশা করি তোমরা এটার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। এবার আসো যে ডেটা ডিস্ট্রিবিউশন মোড, এটা আছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এই 3টা টপিক থেকে তুমি একটা টপিক ইনশাআল্লাহ পাবাই। হ্যাঁ, তো এই টপিকটাকে একটু বেশি করে মনোযোগ দেবা, এটা আমি 90% দিলাম। এবার ক্যাবল আছে, ক্যাবল আমি 100% দিব, ক্যাবল কোনো মিস নেই ভাইয়া, ক্যাবল 100%। ক্যাবল থেকে প্রশ্ন আসবে। এখন ক্যাবল কয় প্রকার? টুইস্টেড পেয়ার ক্যাবল, কোয়েক্সিয়াল ক্যাবল, ফাইবার অপটিক্যাল ক্যাবল। এর ভিতরে এই ফাইবার বাবাজি ইনি আসার সম্ভাবনা 100-তে 100। বোঝা গেছে কি বলছি? ফাইবার অপটিক্যাল আসবে, এমন একটা টপিক আসবে। সেকেন্ডলি হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ আর হচ্ছে ওয়াইম্যাক্স। এই 3টা টপিক থেকে আমি বলবো এটাও 100% একটা সমীকরণ আমি দিতে পারি। 3টা থেকে একটা। এখন দেখো 3টা পড়লে একটা কমন পাবা, 3টা পড়লেই একটা কমন পাবা, হয়তো জ্ঞানে অনুধাবন, প্রয়োগ বা উচ্চতা একটা পাইবাই। এখন এটা ওরা করে কি শর্টকাট, যেমন IEEE 802.11 এইটা যদি থাকে তাহলে এটা হচ্ছে ওয়াইফাই রেঞ্জ, এটা ক্লু থাকে। এবার 802.16 যদি থাকে তাহলে এটা হচ্ছে ওয়াইম্যাক্স, আর 802.15 থাকলে এটা হচ্ছে ব্লুটুথ। মনে রাখো, মনে থাকে তো। সেকেন্ডলি হচ্ছে এইখান থেকে আমি বললাম 100%, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবার আসো জেনারেশন থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, এটা হচ্ছে অতটা মানে বলবো না, বাট পড়ে যাবা, জ্ঞান অনুধাবনের জন্য কাজে লাগবে। 1G 2G, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। এবার 5th জেনারেশন আর 3rd জেনারেশন, এই 2টা টপিকের উপর জোর দিবা বেশি, আসার মতো আর কি। এবার কম্পিউটার নেটওয়ার্ক, ল্যান, ম্যান, প্যান 100% ভাই, এতে মিস নাই। লোকাল এরিয়া নেটওয়ার্ক, মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। একটা পাবাই ফিক্সড, এটা থেকে একটা প্রশ্ন পাবা। সো এইটাকে আমি 100% দিলাম। আর নেটওয়ার্ক টপোলজি ভাই, এটা যদি কেউ মিস দাও তাহলে মনে করেন দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন আর দেওয়ার দরকার নাই। টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি এন্ড হাইব্রিড টপোলজি। আই হোপ তুমি এই টপোলজি থেকে একটা কোশ্চেন মাস্ট পাবা। ওকে, এবার আসো ক্লাউড কম্পিউটিং। বর্তমানে এই ক্লাউড কম্পিউটিং এর উপর একটু বেশি ফোকাস দিতেছে আইসিটি, কারণ এই ক্লাউড কম্পিউটিংটা আগে অতটা ছিল না। ক্লাউড কম্পিউটিংটা এখন হচ্ছে সব এআই বেস হচ্ছে, আর এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ক্লাউড কম্পিউটিং এর একটা গভীর রিলেশনশিপ আছে। তো এখান থেকে এই এআই আর এখান থেকে ক্লাউড কম্পিউটিং দুইটা কম্বাইন করে প্রশ্ন আসতে পারে। এই হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন। আমি বলি এইখান থেকে একটা টপিক মিস দিও না ভাই, এগুলোর থিওরি পড়া, লিখবা, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবা। মানে একবার একটু যদি পড়ো তাহলে তুমি সাজাই লিখতে পারবা। আহামরি এখান থেকে কঠিন না, আর এখানে কোনো ম্যাথমেটিক্স আপাতত নাই। এবার আসো আমরা এই টপিকটাকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যাদের টার্গেট ম্যাথ 100-এ 100 ভাইয়া, থিওরি লিখবো না, বাট জ্ঞান অনুধাবনের জন্য লিখবো।
এছাড়া কিভাবে আমি 50 প্লাস ক্যারি করতে পারি তাদের জন্য চ্যাপ্টার 3 হতে পারে ফার্স্ট চয়েস। এইখানে দুইটা টার্ম আছে 3.1 আর 3.2। 3.1 হচ্ছে কনভারসেশন, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে কাল্পনিক বেজ, যেই বেজে যাও না কেন ওই বেজ দ্বারা ভাগ, ওই বেজ দ্বারা গুণ। এরপর হচ্ছে এইগুলোর রিভার্সটা, মানে বাইনারি থেকে দশমিক বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ, অক্টাল থেকে দশমিক বেস টু দি পাওয়ার 8 দ্বারা গুণ, হেক্সা থেকে দশমিক বেস টু দি পাওয়ার 16 দ্বারা গুণ, কাল্পনিক বেস থেকে দশমিক কাল্পনিক যে বেসটা থাকবে সেটা তার পাওয়ার n দ্বারা গুণ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 ডান থেকে বামে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে -1 -2 -3 থেকে একদম বাম থেকে ডানে। এটা হচ্ছে নিয়ম। তারপর এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে রূপান্তরগুলো, ওগুলো দেখবা। এখান থেকে যেটা থাকবে পার্থক্য, এই কোশ্চেনটা 100% থাকবে 3.1। এখন পার্থক্য যোগের মাধ্যমে দেখাও, বিয়োগের মাধ্যমে দেখাও। এটা আরেক নাম হচ্ছে পরিপূরক। পরিমণি না কিন্তু, হ্যাঁ পরিপূরক। ওকে, পরিমণি মনে থাকে বাট পরিপূরক মনে থাকে না। হ্যাঁ, এটা থাকার জন্য আমরা একটা ভিডিও দিতেছি খুব শীঘ্রই। এবার দেখবা পরিপূরক থেকে ভাইয়া মাস্ট এতে অল বোর্ড, তোমরা বিগত বোর্ডে অ্যানালাইসিস করছো, দুইয়ের পরিপূরকের কোশ্চেন আসেনি এমন কোনো বোর্ড নাই। তো এখন এই কোশ্চেনটা একটু বেশি ফোকাস দিবা। 3.1 হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, 3.1 হচ্ছে যে কি বাইনারি যোগ, বাইনারি বিয়োগ। এটা একটু লাগবে, যোগটা লাগবে, বিয়োগটা অতটা বেশি প্রেফার করবে না, বাট এমসিইউতে লাগতে পারে। আর পরিপূরক এনাফ। 3.2 থেকে কি আছে দেখো, লজিক গেট। কি যে ইলেকট্রনিক সার্কিট দ্বারা যোগ গুণ পূরকের কাজ করা তাকে লজিক গেট বলে। কয় প্রকার? দুই প্রকার, মৌলিক, যৌগিক। মৌলিক কয়টা? 3টা, এন্ড অর নট। যৌগিক কয়টা? 2টা, সর্বজনীন গেট, বিশেষ গেট। সর্বজনীন গেট কয়টা? 2টা, ন্যান্ড, নর, এক্সর, এক্স নর। এই লজিক গেট থেকে, লজিক গেটে যদি কারো দুর্বলতা থাকে তাহলে 3.2 স্কিপ করতে পারো। এটা হচ্ছে একদম আমার পক্ষ থেকে হালালি অথেন্টিক রিয়াল কথা। তাহলে দেখো লজিক গেট একটা টপিক থাকবে। তারপর হচ্ছে সরল করো, সরল। এখন এই সরল অত মন সরল না, ওর জন্য একটা সার্কিট একা থাকতে পারে, সেই সার্কিট থেকে সরল করতে বলতে পারে, বা জাস্ট একটা লজিক ফাংশন দিয়ে দিল, বলো এই ফাংশনটি সরলীকৃত মান নির্ণয় করো, এভাবে বলতে পারে। এরপর সরল করার পর আর যে টপিকটা আছে সেটা হচ্ছে সত্য সারণী বা ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, সত্য সারণী, এটা হচ্ছে লজিক ফাংশন দিয়ে দিতে পারে, সেটা থেকে সত্য সারণী করো, বা একটা সার্কিট দিয়ে দিতে পারে, বলবে সার্কিটটির আউটপুটের মান সত্য সারণীতে দেখাও, এভাবেও হতে পারে। এরপর ন্যান্ড ও নর গেট দিয়ে বাস্তবায়ন করবা। এখন সরল করে সরলীকৃত মানের বাস্তবায়ন আসতে পারে, আবার ডিরেক্ট সরলের বাস্তবায়ন আসতে পারে। এরপর এনকোডার ডিকোডার, এনকোডার ডিকোডার, এগুলোর অনেক ডেফিনেশন আছে। এটা হচ্ছে 2 to the power n to n, এটা হচ্ছে 4 to 2, 8 to 3, 16 to 4, এরকম অনেক ডেফিনেশন আছে, অনেকগুলো একটু দেখে নেবা বইতে। তারপর হচ্ছে এইচ এ এফ এ। এখন ভাইয়া এইখানে যেটা মোস্ট অফ দা হট টপিক সেটা হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা একদম হট, এই প্রশ্নটা আসবে। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। আমি বলে নিছি 3.1 থেকে কি দুইয়ের পরিপূরক, আর 3.2 থেকে কি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, আর সত্যক সারণী। এটা একদম হট টপিক, আসবে। তাহলে দেখো 3.2 থেকে কি সাজেশন দিলাম, আবার বলি, লজিক গেট, সরলীকরণ, ট্রুথ টেবিল, নর ও ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এনকোডার ডিকোডার, হাফ অ্যাডার ফুল অ্যাডার। তাহলে আমি টপিক দিলাম কয়টা? 1 2 3 4 5 6টা। 6টা টপিকের বাইরে কোশ্চেন হবে না। বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে বলতেছি, 5 বছরের এক্সপেরিয়েন্স। ওকে, এর বাইরে প্রশ্ন আসবে না, নিশ্চিত থাকতে পারো। 3.1 থেকে 10 মার্ক, 3.2 থেকে 10 মার্ক, 20 মার্ক। এবার আসো চ্যাপ্টার 4 HTML। এই HTML থেকে তোমাকে যে কোশ্চেনগুলো বেশি করবে সেটা হচ্ছে একটা টেবিল দেওয়া থাকবে, টেবিলে HTML কোড করতে বলতে পারে, বুঝো। এখন টেবিলের ভিতরে কি কি থাকবে? কল স্প্যান, রো স্প্যান, সাব, সুব, আন্ডারলাইন, ইটালিক, পিকচার আর হাইপারলিংক। ক্যাপশন ইনক্লুডেড থাকতেও পারে, বুঝো। তাহলে টেবিল থেকে কোশ্চেন আসবে কি, এটা বলে দিছি। তারপর টেবিলের কলামকে রো, রোকে কলাম রূপান্তর করার একটা প্রশ্ন আসবে।
তাহলে কি বললাম দেখো, HTML থেকে টেবিল তৈরি একটা, টেবিলের কলামকে রো, রো থেকে কলাম একটা দুইটা। এবার হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো প্যারাগ্রাফ আকারে থাকবে। এই প্যারাগ্রাফের ভিতরে ডিল, আন্ডারলাইন, সাব, সুব, ইটালিক এই ধরনের ট্যাগ থাকবে বিভিন্ন অ্যাট্রিবিউট সহকারে। তো বুঝে নিবা যে টেবিল থেকে কোশ্চেনটা হবে এবং প্যারাগ্রাফ থেকে যে কোশ্চেনগুলো আসবে বা টেক্সট ফরম্যাটিং থেকে সেগুলো বললাম। এছাড়া আরো প্রশ্ন আছে, সেটা হচ্ছে লিঙ্ক থেকে, লিঙ্ক সেকশন থেকে কোশ্চেন করে। লিঙ্ক ও পিকচার থেকে একটা ছোট টেবিল দিয়ে দিল, সেটার ভিতরে লিঙ্ক আছে, বলবে এটার উপরে ক্লিক করলে অমুক লিঙ্ক আসবে এরকম, বা ডাইরেক্ট বলে দেবে .com.gov.bd.edu, এই টাইপের কোশ্চেন এখানে বলা থাকবে। এবার আরেকটু যদি আমরা যাই, সেটা হচ্ছে লিস্ট থেকে কোশ্চেন আসে। আমি আগেও বলেছি লিস্টটা হতে পারে টেবিলের মধ্যে, আবার টেবিল ছাড়াও। দেখো টেবিল বুঝবা কিভাবে, টেবিল বুঝবা যদি এই বর্ডারের ভিতরে কলাম ও রো থাকে তাহলে টেবিল, বর্ডারের ভিতরে কলাম রো থাকলে টেবিল, অন্যথায় টেবিল না। আর যদি এইরকম থাকে এটাকে বলা হয় বর্ডার ভিতরে যা লেখা থাকবে এটাকে বলা হয় টেক্সট বা কন্টেন্ট। ওকে, তাহলে এই এটার ভিতরে তোমার অর্ডার লিস্ট থাকতে পারে, আনঅর্ডার লিস্ট থাকতে পারে, নেস্টেড লিস্ট থাকতে পারে, আর ডেফিনেশন লিস্ট থাকতে পারে। সব থেকে বেশি ফোকাস দেব বা যেটাকে মার্কিং করব আমি, সেটা হচ্ছে নেস্টেড লিস্ট আর সাথে অর্ডার লিস্ট। বোঝা গেছে কি বলছি? তাহলে আমরা কি বুঝলাম, নেস্টেড লিস্টটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আসার মতো কোয়েশ্চেন। এবার আরেকটা টপিক আছে, এগুলো তো গেল ম্যাথ। তাহলে ভাইয়া থিওরি কি আছে? থিওরি, তিনটা থিওরি পড়বা, মাত্র তিনটা HTML থেকে। নাম্বার 1, এটার একটা কাঠামো আছে, ওয়েবসাইটের কাঠামো, ট্রি স্ট্রাকচার, লিনিয়ার বা সিকোয়েন্স, হায়ারার্কিক্যাল বা কম্বিনেশন, আর একটা হচ্ছে হাইব্রিড। এই চারটা স্ট্রাকচার পড়লে, এটার আবারও বলিনি, এগুলোর পিকচার আছে মেন বইতে, ছবিগুলো পড়ে নেবা। মূল পেজ, মূল ধারার পেজ, উপধারার পেজ, এগুলো কোনটা কার সাথে লিঙ্ক করা আছে, এইটা পড়লে এই চারটা থেকে একটা মাস্ট পাবা, 100 কি বললাম যে এইখান থেকে একটা পাবাই। এবার আরেকটু যদি বলি, সেটা হচ্ছে কাঠামো তো বললাম। এবার ওয়েবসাইটের দুই প্রকার, স্ট্যাটিক ও ডায়নামিক। এই দুইটার ভিতরে কম্বিনেশন আসতে পারে, পার্থক্য আসতে পারে। আর দুইটা এক একটা, মানে স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে তার বৈশিষ্ট্য, ডায়নামিক ওয়েবসাইট কাকে বলে তার বৈশিষ্ট্য। তাহলে থিওরি দিলাম কয়টা? দুইটা, কাঠামো একটা, স্ট্যাটিক ডায়নামিক একটা। আর একটা হচ্ছে একটি ওয়েবসাইট পাবলিশিং করার 4টি ধাপ। এই 3টে থিওরি পড়লে HTML থেকে তোমার প্রয়োগ আর উচ্চতার দক্ষতার জন্য আর কোনোদিন টেনশন করতে হবে না, আশা করি। হয় যে এখান থেকে তোমরা কমন পাবা প্রয়োগ আর উচ্চতার দক্ষতা। জ্ঞান অনুধাবন বলিনি, জ্ঞান অনুধাবনের জন্য আমি একটা শর্ট সিলেবাস বা আমার পাবলিশ করে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা যাব চ্যাপ্টার 5 এ। চ্যাপ্টার 5 থেকে সব থেকে বেশি ম্যাথ আসা হচ্ছে সিরিজ 1 + 2 + 3 +... এই সিরিজ আমি 100% দিলাম। কি আসবে ভাইয়া? সিরিজ। এখন এই সিরিজের অ্যালগরিদম আসতে পারে, ফ্লোচার্ট আসতে পারে, আবার সি প্রোগ্রামিং আসতে পারে। সি প্রোগ্রামিং আসলে 4টা লুপ থেকে যাবে, হয় ফর লুপ যাবে, হয় হোয়াইল লুপ চাইবে, নয়তো ডু হোয়াইল লুপ চাইবে, আর নয়তো গো টু লুপ চাইবে। বা যে কোনো একটা লুপে দেওয়া থাকবে, তোমাকে লুপ থেকে লুপ কনভার্ট করতে পারবে। লাইক কোশ্চেনে ফর লুপ দেওয়া আছে, তোমাকে হোয়াইল লুপে রূপান্তর করতে হবে। এটি সেটা টাউটরি করা লেখা, প্রশ্নের ভিতরে উত্তর দেওয়া আছে, জাস্ট একটু ঘুরেই করাই লিখবা, এই আর কি। এরপর যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশন, 3টি সংখ্যার মধ্যে বড় ছোট। ম্যাথগুলো বুঝো, সিরিজ থেকে 100% বুঝো। এরপর যেটা বললাম, 3টি সংখ্যার মধ্যে কে বড় কে ছোট। এখন লার্জেস্ট, স্মলেস্ট এগুলো বলছি। এই প্রশ্নগুলো এমন থাকবে যে রহিম, করিম ও আবুল 3 জনে বাজারে গেল, 3টা বই কিনলো, কার বইয়ের দাম বেশি তার নির্ণয়ের জন্য অ্যালগরিদম করে, ফ্লোচার্ট করে, সি প্রোগ্রামিং করো। ওকে, আচ্ছা, এই 3টা টাইপের প্রশ্ন যদি সি প্রোগ্রামিং করো তাহলে কি দিয়ে করবা? এফ, এলস বা এলস এফ, এগুলো দেবে। ওকে, এই 3টার ভিতরে। এবার এই 3টি সংখ্যার পর আর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কিছু ফর্মুলা টাইপের কোশ্চেন আছে। বৃত্তের ক্ষেত্রফল কি? এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। ত্রিভুজের ক্ষেত্রফল আছে 4টা, বুঝে নেবা কোনটা কি। যদি ভূমি আর উচ্চতা মেনশন করে তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আর যদি 3 বাহু মেনশন করে দেয়, যে 3টা বাহু আছে, তাহলে √s * s - s - b s - c। আর যদি বলে এর অর্ধ পরিসীমা a + b + c/2। এবার যদি বলে হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল,
তাহলে বলে √3/4 ইন্টু এস স্কোয়ার বা বাহু স্কোয়ার যেটা দাও, আর সমদ্বিবাহু বললে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এগুলো হচ্ছে ফর্মুলা, তোমরা বইতে এগুলো পেয়ে যাবে। ফর্মুলা থেকে একটা, তাহলে আমরা সিরিজ থেকে বললাম একটা, এটা থেকে দুইটা কোশ্চেন হবে। সিরিজ থেকে ধরে নাও একটা, ধরে নাও সিরিজ থেকে একটা আসবেই। দ্বিতীয়ত হচ্ছে ফর্মুলা, ক্ষেত্রফল, ত্রিভুজ, বৃত্ত, এগুলো থেকে যে কোনো একটা, আর কন্ডিশন থেকে একটা। এরপর আছে আরেকটু যেটা অ্যানালাইসিস করে দেখলাম, সেটা হচ্ছে এবছর লিপ ইয়ার আসার সম্ভাবনা বেশি, একটা বছর অধিবর্ষ কিনা লিপ ইয়ার। এরপর ওরা একটু ফ্যাক্টোরিয়ালের দিকেও ঝুঁক দিছে, একটা সংখ্যা 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, এরকম এগুলো হচ্ছে লুপ দিয়ে করা যায়, 4.2. এরপর আরো যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আরো একটু কম্পারেটিভ কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে বেসিক থেকে। মনে করো যে রহিম সাহেব বাজারে গেল, 500 টাকার মাছ কিনলো, 500 টাকার 3 গুণ টাকা বেশি দিয়ে মাংস কিনলো, আবার 40 টাকার খাতা কিনলো। এইগুলো টাইপ হচ্ছে বেসিক কথাবার্তা, তিনটা যোগ করবা, গুণ করবা, ভাগ করবা। এই হয়েছে ওভারঅল তোমার 5 পর্যন্ত সিলেবাস। এখন আমি আবার বলে নিই, যারা ভালো ছাত্র তারা এই ধরনের সাজেশন ফলো করবে না, অল বই পড়বে। বুঝা গেছে? কারণ বই পড়লে মিস যাইব না, আজ না হোক কালকে এটা লাগবেই। আর যারা বলতেছো যে ভাই আমরা আগে পড়াশোনা করিনি, আমার হাতে সময় কম বা আমি টাইম পাচ্ছি না, তাদের জন্য এই সিলেবাসটা। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আর সলিউশন ফর আইসিটি পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। এই আর নয়তো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো একটু প্লিজ ফলো করে দিও। সবাই